नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आज के आमी एखाने आपनादेर गवर्नमेंट अफ इंडिया मिनिस्ट्री अफ एनवायरनमेंट फरेस्ट एंड क्लाइमेट चेंज जेटा जूलॉजिकल सार्वे अफ इंडियार एकटी डिपार्टमेंट आमादेर जेटा कलकाताते अवस्थित सेई डिपार्टमेंट थेके एकटी रिक्रुटमेंटेर नोटिस पाबलिश हयेछे जेखाने बला हच्छे जे जूनियर रिसार्च फेलो एबं सिनियर रिसार्च फेलो एई दु रकम पोस्टेर ओपर भ্যাকান্সি বেরিয়েছে যেখানে আপনাদের বেসিক কোয়ালিফিকেশান মাস্টার্স ইন সায়েন্স ইন জুলজি মেরিন বায়োলজি লাইফ সায়েন্স এই ধরনের সাবজেক্টে যদি আপনারা ডিগ্রি কোর্স পেয়ে থাকেন সার্টিফিকেট তাহলে কিন্তু আপনারা এলিজেবল। তো এখানে কবে থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, কতদিন পর্যন্ত, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, এজ লিমিট কী রয়েছে সব কিছুই বলবো। তো তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো দেখুন এখানে আমি আপনাদের সামনে অফিসিয়াল যে নোটিশটি সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যে প্রজেক্টের উপর আপনাদেরকে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ডিপ ওশান মিশন অফ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স ফান্ডেড প্রজেক্ট ডিপ সি কন্ডিকথেনাস অফ ইন্ডিয়া ট্যাক্সোনমি ডিস্ট্রিবিউশন বায়োলজি অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস এই প্রজেক্টের উপর আপনাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা তাদের সিভি একটি নির্দিষ্ট ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছে kk.bines@gmail.com এই জিমেল আইডিতে তাদের যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই জিমেল আইডিতে তাদের ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে। কবে? 22 জুলাই 2024 তারিখের মধ্যে। ওকে, আজকে 20 তারিখ, তো এখনও আপনাদের হাতে দুদিন সময় রয়েছে। আপনারা কিন্তু আজ থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জুনিয়র রিসার্চ ফেলোর পোস্টের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে এবং সিনিয়র রিসার্চ ফেলোর পোস্টের ওপর 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে যে প্রজেক্টের ওপর কাজটা করতে হবে সেটা আমি বলে দিয়েছি, তবুও আর একবার বলছি আপনাদের। ডিপ সি কন্ডিকথেনাস অফ ইন্ডিয়ান ট্যাক্সোনমি ডিস্ট্রিবিউশন বায়োলজি অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস এই ধরনের প্রজেক্টের ওপর আপনাদের কাজ করতে হবে, যেটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি রিজিওনাল সেন্টার হচ্ছে চেন্নাই বা তামিলনাড়ু যেটা রয়েছে নিয়ার হোটেল সঙ্গীতা সান্তোম হাই রোড এই ঠিকানাতে আপনাদের কিন্তু পোস্টিং হবে, যেটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ প্রাণীবিজ্ঞান ভবনের একটি রিজিওনাল শাখা তামিলনাড়ুতে অবস্থিত। এখানে জুনিয়র রিসার্চ ফেলো পোস্টের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে মাস্টার্স ইন সায়েন্স ইন জুলজি অথবা মেরিন বায়োলজি অথবা লাইফ সায়েন্স অথবা এই ধরনের যদি কোনো সাবজেক্টে আপনারা ডিগ্রি করে পেয়ে থাকেন এমএসসিতে তাহলে কিন্তু আপনারা এলিজেবল এবং মিনিমাম আপনাদের ওই সাবজেক্টের ওপর 60% মার্কস থাকতে হবে। এখানে বলেছে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান রেলিভেন্ট যে সাবজেক্টের ওপর আপনারা কোর্সটি কমপ্লিট করেছেন ডিগ্রি কোর্স তার যেন এক্সপিরিয়েন্স থাকে ফিশ ট্যাক্সোনমি সিস্টেমেটিক জুলজি ফিল্ড সার্ভে ফিশ কালেকশান ফিল্ড ফটোগ্রাফি মলিকিউলার বায়োলজি টেকনিক ডিএনএ আইসোলেশন পিএসআর আর পিসিআর ফাইলোজেনেটিক অ্যানালিসিস বায়ো ইনফরমেটিক। আপনারা এটাকে নিয়ে অতটা করবেন না, ইতস্তত বোধ করবেন না, কারণ যারা এমএসসি ইন জুলজি বা মেরিন বায়োলজির ওপর কোর্স করে থাকেন তারা কিন্তু এই ধরনের কাজের সাথে কিন্তু সচরাচর অভিজ্ঞ থাকে। তো দেখুন এখানে এমএসসি ইন জুলজি বা মেরিন বায়োলজি থাকলে কিন্তু আপনারা এই পোস্টের উপর আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান থাকলে কী হবে, আপনাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আসছি সিনিয়র রিসার্চ ফেলো পোস্টের ওপর 1টি ভ্যাকান্সি রয়েছে। এমএসসি ইন জুলজি থাকতে হবে অথবা মেরিন বায়োলজি অথবা লাইফ সায়েন্স অথবা এই ধরনের সাবজেক্টের ওপর আপনাদের ডিগ্রি পেয়ে থাকতে হবে মিনিমাম 60% মার্কসের সাথে। এখানে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলেছে ওই একই ফিশ ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স জুলজি ফিল্ড সার্ভে ফিশ কালেকশান ফিল্ড ফটোগ্রাফি মলিকুলার বায়োলজি টেকনিক ডিএনএ আইসোলেশন পিসিআর ফাইলোজেনেটিক অ্যানালিসিস বায়ো ইনফরমেটিক এই ধরনের কাজের সাথে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে ডিউরেশান যেটা বলেছে আপনাদের প্রথমত এটা সিলেকশান হওয়ার পর 1 ইয়ারে একটি টার্ম রয়েছে, পরবর্তী সময় কিন্তু আপনাদের কাজের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী
সময় কিন্তু আরও এক্সটেন্ড করা হতে পারে। যেহেতু এটি প্রজেক্ট শেষ হওয়ার পর কিন্তু আপনারা কোনোভাবে ক্লেম করতে পারবেন না যে রেগুলার ক্যান্ডিডেট বা রেগুলার এমপ্লয়ি হিসাবে। তবে আপনাদের কাজের পারফরমেন্সের উপর নির্ভর করে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কিন্তু পার্মানেন্ট করে নিতে পারে। এখানে জুনিয়র রিসার্চ ফেলো পোস্টের ওপর মিনিমাম স্যালারি যেটা বেসিক রয়েছে সেটা হচ্ছে 37,000 টাকা, তার সাথে 27% হাউস রেন্ট অ্যালাউন্সেস রয়েছে। তো মোট মিলিয়ে আপনি ধরে রাখুন 50,000-এর কাছাকাছি কিন্তু আপনি স্যালারি পাবেন। এরপর আসছে সিনিয়র রিসার্চ ফেলো, যে স্যালারিটি রয়েছে মিনিমাম বেসিক স্যালারি রয়েছে 42,000 টাকা পার মান্থ, তার সাথে 27% HR এটাও ধরে রাখুন প্রায় 55,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি আপনার হবে। এখানে ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ যেটা বলেছে, এখানে নিয়োগটা সম্পূর্ণ কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই ইমেল করে জানানো হবে কবে কি ইন্টারভিউ হচ্ছে, এবং ইন্টারভিউটা যদি কেউ অফলাইন গিয়ে দিতে ইচ্ছুক হয় সেটাভাবেও দিতে পারে, অথবা কেউ যদি অনলাইন মোডে দিতে ইচ্ছুক হয় যেহেতু অনেকটা আপনাদের জার্নি করে হয়তো তামিলনাড়ুতে যেতে হবে, তো সেই কারণে এখানে একটা সুবিধা দিয়েছে কি অনলাইন মোডে আপনারা ইন্টারভিউ দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটি শর্ট নোটিশ দিয়ে দেওয়া হবে, যারা আর কি অনলাইন বা অফলাইন চয়েস করবে তাদের ক্ষেত্রে একটি শর্ট নোটিশের মাধ্যম দিয়ে কীভাবে কী করতে হবে সেটা কিন্তু একটি নোটিশের মাধ্যমে কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। এখানে প্লেস অফ পোস্টিং দেখুন, মেরিন বায়োলজি রিজিওনাল সেন্টার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চেন্নাইয়ের যে শাখা তামিলনাড়ুতে অবস্থিত, সেখানে আপনাদের কিন্তু পোস্টিং হবে। এখানে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ ফিল্ড সার্ভিস টু কালেক্ট ডিপ সি শার্ক স্পিসিস ফ্রম দ্য ইন্ডিয়ান WZ, ওকে, এবং আইডেন্টিফিকেশন অফ ডিপ সি শার্কস বেস অন দ্য মরফোলজি অ্যান্ড DNA বারকোডিং অফ কালেক্টেড ফিশ, মিউজিয়াম ক্যাটালগিং অফ কালেক্টেড স্যাম্পেল। তো এই ধরনের কাজের উপর আপনাদের কিন্তু দায়িত্ব থাকবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশান যেটা বলেছে, এই পোস্টগুলো কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে, এবং প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের টেনিওর কিন্তু শেষ হয়ে যাবে। তবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে ডাকা হতে পারে। দেখুন এখানে আপার এজ লিমিট বলেছে, জুনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে 28 বছর বলেছে এজ লিমিট, এবং সিনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে এজ লিমিট বলেছে 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইচ্ছুক তারা ওই নির্দিষ্ট জিমেল আইডিতে তাদের সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট এবং গভর্নমেন্ট আইডির জেরক্স কপির নিচে আপনারা সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করবেন। এছাড়া যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেইগুলো অ্যাটাচ করে কিন্তু ওই নির্দিষ্ট জিমেল আইডিতে 22/7/2024 তারিখের আগে পাঠিয়ে দিতে হবে। এখানে অরিজিনাল সার্টিফিকেট এবং আদার্স যে সমস্ত ডকুমেন্ট আপনারা ওই ইমেলে পাঠাচ্ছেন সেইগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় বা জয়েনিংয়ের সময় কিন্তু ওনারা চেক করে নেবেন। ওকে, তো দেখুন এখানে আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি বারবার কথা বলছি, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এই নোটিশের শেষেই রয়েছে, এবং এই নোটিশটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনাদের সাথে শেয়ার করে দেবো। চাইলে আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে এই নোটিশের যে PDF ফর্মটি দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম, এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা ফিল আপ করে এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজনীয়তা আমি বলছি সেগুলো কিন্তু অ্যাটাচ করে ওই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখুন এখানে এছাড়াও আপনারা ZSI অর্থাৎ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া .gov.in এই ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু একবার চেক করতে পারেন যেটা সঠিক নোটিশ কিনা বা অরিজিনাল নোটিশ কিনা। ঠিক আছে, আমি এই ভিডিওটার ওপরে আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, তো আমি এই কারণেই বলছি যে আপনারা একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু চেক করতে পারেন। এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি ডাউনলোড করেছি, তাও একবার আপনারা চেক করতে পারেন। যেটা আমি বলে দিলাম যে ZSI.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এবং যেই ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হচ্ছে সেটা হচ্ছে kkbines@gmail.com এই জিমেল আইডিতে। ওকে, এবং কোনো রকম পরবর্তী সময় কিন্তু ক্লেম করতে পারবেন না যে রেগুলার ক্যান্ডিডেট হিসাবে। এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের শুধুমাত্র ইমেল করে জানানো হবে কবে কি ইন্টারভিউ কন্ডাক্ট করা হচ্ছে, সেটা একটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনাদের হাতে জানানো হবে যে কারা কারা অনলাইন বা অফলাইন মাধ্যম দিয়ে ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেগুলো কিন্তু আপনারা জানাতে পারেন, সেটা পরে শর্ট নোটিশের মাধ্যমে আপনাদের জানাবে। এছাড়া আপনারা এই যে ডক্টর KK বিনেশের যে নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা মেল করে ওনার সাথে কথা বা মেসেজ করে জানতে পারেন যদি কোনো প্রবলেম থেকে থাকে এই নোটিশের সম্বন্ধে। ওকে, এবং এই নোটিশের শেষে আমি যে বলছিলাম PDF ফর্ম বা অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা হচ্ছে এই আপনার এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে রাইট সাইডে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার উপর সিগনেচার করবেন, এবং এখানে যে ফিল আপ
করতে হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট, যে প্রজেক্টের উপর আপনারা কাজ করবেন যেটা উপরে দেওয়া রয়েছে সেটা লিখবেন, কোন পোস্টের উপর আবেদন করতে চাইছেন, অর্থাৎ এসআরএফ অর্থাৎ সিনিয়র রিসার্চ ফেলো আর জুনিয়র রিসার্চ ফেলো, এই দুটো পোস্টের মধ্যে কোনটায় অ্যাপ্লাই করতে চাইছেন। আপনারা কিন্তু এখানে সবাই কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন এবং এখানে ডেট অফ বার্থ আপনার কত তারিখে সেটা মেনশন করবেন। অ্যাকর্ডিং টু 8ই ফেব্রুয়ারি 2022 তারিখ অবধি আপনার বয়স কত ছিল এগুলো কিন্তু সবই কিন্তু মেনশন করতে হবে। ওকে, এবং আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস, আপনার কাস্ট কোন বিলং করেন এবং কোন কোন এক্সামিনেশান পাস করেছিলেন, কোন ইউনিভার্সিটি থেকে বা কোন ইয়ারে কোন কোন সাবজেক্ট ছিল, কত % মার্কস পেয়েছিলেন এবং এমএসসি করার সময় আপনি কোনো যদি থিয়েসিসের ওপর কাজ করে থাকেন সেটা দিতে পারেন নাম, এবং ইউনিভার্সিটি অবশ্যই নামটা দেবেন, এখানে অপশান দেওয়া রয়েছে। এবং যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশান ইতিমধ্যে কাজ করে থাকেন তাহলে সেই অর্গানাইজেশানের নাম, কোন পোস্টের ওপর কাজ করেছিলেন, কতদিন পর্যন্ত কাজ করেছিলেন, কতদিন থেকে আপনারা কাজ করেছিলেন এবং কত স্যালারি আপনি পেয়েছিলেন, এবং এক্সপিরিয়েন্স কী অভিজ্ঞতা রয়েছে সেই আগের প্রিভিয়াস অর্গানাইজেশান থেকে। এবং লাস্টে আপনাদের একটি অপশান দেওয়া রয়েছে যে আপনি যে কি নিট কোয়ালিফাই বা নেট কোয়ালিফাই, অর্থাৎ যারা নেট কোয়ালিফাই তারা এখানে ইয়েস করতে পারেন, এবং আদার্স যদি কোনো রকম ইনফরমেশান দেওয়ার থাকে সেটা কিন্তু আপনি এখানে ইয়েস অর নো করে দিতে পারেন। এবং এখানে আপনার একটি ডিক্লারেশান দিতে হচ্ছে যেখানে প্লেস এবং ডেট লিখে এখানে একটি সিগনেচার কমপ্লিট করবেন এবং এই ফর্মটি ফিল আপ করে এর সাথে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট এবং বার্থ সার্টিফিকেট এগুলো এবং গভর্নমেন্ট আইডি এগুলো জেরক্স কপি অ্যাটাস্টেড করে কিন্তু ওই নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন 22/7/2024 তারিখের মধ্যে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।